আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, কোর স্কিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা টেন্স শিখব। অ্যাকচুয়ালি টেন্স ল্যাটিন ওয়ার্ড, টেম্পাস হতে এসেছে, যার অর্থ টাইম বা সময়। তো টেন্সের সংজ্ঞা, ভার্বের কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। আমি আবার বলছি, ভার্বের কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই তিনটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। তো প্রত্যেকটাকেই চার ভাগে ভাগ করা যায়। আমরা প্রেজেন্ট টেন্স শিখব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি তোমাদের শিখাবো এক্সাম্পল সহকারে, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ করা চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, নিকটবর্তী ভবিষ্যৎ এবং ঐতিহাসিক সত্য বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো আমি স্ট্রাকচার এখানে লিখে রেখেছি, যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা আদার ওয়ার্ডস, তোমরা যা ইউজ করো, বা অবজেক্ট। তো এক্সাম্পল আমি আগে দেব, যে সেন্টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ করা, যে সেন্টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ করা। তো আমরা বর্তমান কালে কাজ করি, যেমন এক্সাম্পল, হি রিডস এ নভেল, সে একটি উপন্যাস পড়ে। তো এখানে হি থার্ড পারসন, এজন্য ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যেহেতু এখানের সাবজেক্ট থার্ড পারসন, সেহেতু ভার্বের সাথে আমরা এস যুক্ত করেছি। তো আমরা জানি যে পারসন তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো ফার্স্ট পারসন এইরকম আমি বলি যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া, বাকি আছেন যারা, থার্ড পারসন তারা। তো সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। তো হি রিডস এ নভেল। আর একটা এক্সাম্পল দিচ্ছি, আই ডু দ্য সাম, আই ডু দ্য সাম, আমি অঙ্কটি করি। আই ডু দ্য সাম, আমি অঙ্কটি করি। এরপরে আমরা এক্সাম্পল দিলাম যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ, তাই এটা বর্তমানকালে কাজ করা হয়েছে। এরপর চিরন্তন সত্য, চিরন্তন যদি সত্য হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিক থেকে ওঠে। এরপরে আর একটা এক্সাম্পল হলো যে অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম, যে সে প্রতিদিন সকাল 8টায় ওঠে, বা সে প্রতিদিন সকালে কুরআন শরীফ পড়ে। তো আমি এটা মুছে দিয়ে এখানেই এক্সাম্পল দিই, যাতে তোমরা দেখতে পারো। তো যেমন এখানে লিখতেছি, রানা রিডস, রানা থার্ড পারসন, এই জন্য ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। রানা রিডস দ্য হোলি কুরআন, দ্য হোলি কুরআন।
এরপরে এরকমও বলতে পারে যে যদি হিন্দু হয় সে বাইবেল পড়তে পারে বা গীতা পড়তে পারে। এরপরে ঐতিহাসিক সত্য, আর একটা কি ঐতিহাসিক সত্য, আমরা একটা একটা এক্সাম্পল দিয়ে যাব যাতে পরবর্তীতে আরও এক্সাম্পল তৈরি করতে পারি। যেমন শাহজাহান বিল্ডস নির্মাণ করেছে, BYLD বিল্ডস দ্য তাজমহল। এটা ঐতিহাসিক সত্য যে শাহজাহান তাজমহল তৈরি করেছিল। শাহজাহান তাজমহল তৈরি করেছে, এটা ঐতিহাসিক সত্য, এই জন্য শাহজাহান বিল্ডস দ্য তাজমহল। তো এইরকম করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা কিছু প্র্যাকটিস করবা। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এরপরে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ চলছে, যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো বর্তমানকালে চলছে এটা লিখলাম না, স্ট্রাকচার লিখলেই বুঝবা, এক্সাম্পল দিলেই বুঝতে পারবা। তো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস am is আর am is আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তা আমি সংক্ষেপে লিখি ভার্ব প্লাস আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন বা আদার, আমি আদার সংক্ষেপে আদার লিখে দিলাম, আদার ওয়ার্ডসও লেখা যায় বা অবজেক্ট লেখা যায়। তো এক্সাম্পল দিলে ক্লিয়ার হবা যে এক্সাম্পল সাবজেক্ট যেমন আইয়ের সাথে এম হয়, আই এম, ধরো রিডিং, এই রিড কিন্তু ভার্ব ছিল, তাই রিড ভার্ব, এই ভার্বের সাথে আমি কি করছি আইএনজি যুক্ত করছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম। এরপরে অবজেক্ট, তাই আই এম রিডিং এ বুক দিতে পারি, যে বুক, আই এম রিডিং এ বুক। এরপরে আর একটা এক্সাম্পল দেই, যেমন হি দিয়ে একটা দিই, হির সাথে ইজ হয়, হি ইজ, ভার্বের সাথে আইএনজি যুক্ত পেলে ভার্ব, পেলে আইএনজি যোগ প্লেইং, হি ইজ প্লেইং ক্রিকেট, এরপরে আর একটা এক্সাম্পল দেই যাতে বুঝতে পারো, যে আর দিয়ে একটা এক্সাম্পল দেই, সাবজেক্ট তাহলে ইউ সাথে আর হয়, ইউ আর গোর সাথে আইএনজি গোয়িং, ইউ আর গোয়িং টু মার্কেট, ইউ আর গোয়িং টু মার্কেট। তো এখানে সাবজেক্ট সাবজেক্টের সাথে এম বসাইছি, সাবজেক্টের পর আয়ের সাথে এম হয়, হিয়ের পর ইজ হয়, ইউর পর আর হয়। এটা তুমি যদি নেগেটিভ করো তাহলে এইরকম করতে পারবা, যেটা অ্যাফার্মেটিভে আছে, অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ যদি করো তাহলে আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ি, আমি একটি বই পড়ি না, তাহলে কী হবে আই অ্যাম নট, এখানে আমি নট লাগাই দিতে পারি, যে আই অ্যাম নট রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি না। হি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ফুটবল খেলছে, তো সে ফুটবল খেলছে না, তাইলে নট বসিয়ে দিতে পারি, সে ফুটবল খেলছে না। ইউ আর গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছ বা যাইতেছ,
তো ইউ আর এখানে নট বসাই দিতে পারি, ইউ আর নট, তা তুমি বাজারে যাচ্ছ না। তো এরকম করে আমরা নেগেটিভও করতে পারি। এরপর আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা একটু মুছে দেই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে যেহেতু এতে লিখলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো কাজ, কোনো যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান বা বর্তমান আছে, এরূপ বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দিলেই ক্লিয়ার হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, এখানে স্ট্রাকচার আগে লিখেছি এই জন্য বারবার লিখবো না। এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস মূল ভার্বের, আচ্ছা লিখেই দিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, পিএসটি পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস, এখানেই প্লাস লিখে দিই, এক্সটেনশনও লিখতে পারি, এক্সটেনশন, যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্টও লেখা যায়, আদার ওয়ার্ডসও লেখা যায়। যেমন এক্সাম্পল দেই, এক্সাম্পল এবিসি দিয়ে দিই, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন রাইস, আর আই সি রাইস। তো আমি বলছি যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান, এরূপ বোঝায়, তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তো তার ফল কীরকম বর্তমান, যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি তার মানে আমার পেট ভরা, এর ফলটা এখনও বর্তমান আছে, এরূপ যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আরেকটা এক্সাম্পল দেই, হি হ্যাজ, আর সাথে হ্যাভ হবে আর হির সাথে হ্যাজ হবে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এরপরে যদি আরেকটা এক্সাম্পল দেই, আরেকটা এক্সাম্পল, রানা হ্যাজ, থার্ড পারসন দিয়ে দিলে রানা হ্যাজ হয়, রানা হ্যাজ ধরো গন টু ঢাকা। এখন এখানে যদি তুমি আমি ভাত খেয়েছি, এখানে যদি তুমি নেগেটিভ করতে চাও যে আমি ভাত খেয়েছি, তাহলে এটা নট বসাই দেবো যে আই হ্যাভ নট ইটেন রাইস, নট লাগিয়ে দিলে যে আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। প্রত্যেকটাই এরকম করা যাবে যে হি হ্যাজ নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে, এটা আসলে অ্যাফার্মেটিভ, আমি নট লাগিয়ে কী করলাম, নেগেটিভ করে দিয়েছি। সো এইরকম প্রত্যেকটা ইউজ করা যাবে। তো এরপরে আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে, যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমান কালে চলছে, এরূপ যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন,
হ্যাভ বিন, হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্বের শুধু আমি সংক্ষেপে লিখি যে ভার্বের সাথে আইএনজি আমি সংক্ষেপে লিখি প্লাস আইএনজি। এরপরে প্লাস, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আচ্ছা এটা এক্সাম্পল দিয়েই আমি বলবো। তো ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন, এক্সটেনশন বা অবজেক্ট লিখতে পারি, এক্সটেনশন। এরপরে আমরা এক্সাম্পল দেব যে আই হ্যাভ বিন রিডিং, I have been reading, I have been reading a book for 2 hours. I have been reading a book for 2 hours. আর একটা এক্সাম্পল দেই, I have been teaching, আমি শিক্ষা দিতেছি, since I have been teaching ধরো সীমা, আমি সীমাকে শিক্ষা দিতেছি, সীমা since morning, I have been teaching সীমা since morning, আমি সকাল থেকে সীমাকে শিক্ষা দিতেছি। কাজটা পূর্বে শুরু হয়ে বর্তমানে এখনো চলছে। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই স্ট্রাকচার মুছে দিচ্ছি, সেটা হলো এই পিরিয়ড অফ টাইম, সেটা হলো এই যে পিরিয়ড অফ টাইম for period of time for আর কি ব্যাপক সময় যদি হয় তাহলে ফর বসে, পিরিয়ড অফ টাইম ব্যাপক সময় বোঝাতে ফর বসে, পিরিয়ড অফ টাইম ব্যাপক সময় বোঝাতে ফর বসে। আর পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স বসে। একটা জিনিস মনে রাখতে হবে যে পিরিয়ড অফ টাইম ব্যাপক যদি সময় বোঝায়, যে আমি ঢাকা 10 বছর যাবৎ বাস করতেছি, এটা ব্যাপক সময়। যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 10 years, আমি 10 বছর যাবৎ ঢাকা বাস করতেছি, তো এটাতে হবে ফর। এবং যদি নির্দিষ্ট সময়, যে সকাল হইতে বৃষ্টি পড়ছে, তাহলে এটা কি সিন্স, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে। তো এটা হলো ফর এবং সিন্সের পার্থক্য। তো বন্ধুরা, আশা করছি সবাই বুঝতে পারছো। তো তোমরা সবাই রিভিশন দিবা এবং যদি না বুঝতে পারো কমেন্টস করবা। আল্লাহ হাফেজ।